যে আমরা যে শুধু এখন শুধু প্রোডাক্ট বের করতেছি, এইটা কিন্তু আমাদের প্রোডাক্ট রিসার্চের শেষ না। আচ্ছা, এটা কিন্তু মাত্র ঠিক আছে। শুরু। আমরা হুম, এই একটা প্রোডাক্ট বের করার পরে ওটাকে আবার চ্যাট জিপিটিকে নিয়ে গিয়ে ওখানে আমাদের অনেক কাজ আছে। আমরা এই আচ্ছা, আচ্ছা। প্রোডাক্ট দিয়েই দেখাবো, চ্যাট জিপিটিতে গিয়ে আমরা দেখাবো যে কিভাবে হ্যাঁ, এটা চ্যাট জিপিটির মাধ্যমে আমরা আরো ডিপে যাইতে পারি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাই। ঠিক আছে। ঠিক তাহলে আছে। আপনারা অন্তত প্রোডাক্ট বের করেন, অন্তত একটা মানে প্রোডাক্ট লঞ্চ করার মতো একটা প্রোডাক্ট বের করেন, যেগুলা হচ্ছে আপনি মানে এই প্রোডাক্টটা দিয়ে শিখতে পারবেন, অনেক কিছু শেখার আছে। এই একটা প্রোডাক্ট যখন আপনি লঞ্চ করে ফাইনালি বিক্রি করা শুরু করবেন, এর মাঝে আপনি অনেক কিছু শিখে ফেলবেন, আচ্ছা, যেটা পরবর্তী প্রোডাক্ট লঞ্চিংয়ে আপনার জন্য ব্যাপক হেল্প করবে। বুঝতে পারছেন? সেজন্য আচ্ছা, আমি আপনাকে একটা কিন্তু রেঞ্জ দিলাম যে আপনার সোর্সিং কস্ট অবশ্যই ল্যান্ডিং কস্ট সহ $5 মধ্যে যেন কাভার হয়, এইটাই এনশিওর করে আপনি প্রোডাক্ট খুঁজে বের করার চেষ্টা করেন। ভাই আমি কিন্তু এই যে এটার এটার মানে সোর্সিং কোর্স কিন্তু খুব কম ভাই, $3 ভিতরে কিন্তু ভাই। হুম। এখন আপনার কাজ হবে কি, চ্যাট জিপিটিতে গিয়ে এই প্রোডাক্টের হ্যাঁ, অ্যাসিন নিয়ে আপনি হ্যাঁ, প্রথমে চ্যাট জিপিটিকে বলবেন আমি অ্যামাজন সেলার, আমি পরিচয় দিবেন আপনার, আমি অ্যামাজনে বিক্রি করি, তো আমি একটা প্রোডাক্ট তোমার সাথে রিসার্চ করতে চাই। তো এখন আপনি ওই প্রোডাক্টের অ্যাসিন দেখবেন যে রিভিউ যদি 200 ওভার হয় তাহলে ইন্ডেক্সিং ভালোভাবে হয়েছে, ওইটা চ্যাট জিপিটি ধরতে পারবে। তখন ওর অ্যাসিন নিয়ে বলবেন এই প্রোডাক্টটা অ্যানালাইজ করে দাও। ঠিক আছে? আচ্ছা, তারপরে বলবেন যে এই প্রোডাক্টের রিভিউ অ্যানালাইসিস করো। তারপরে বলবেন এই প্রোডাক্টের মার্কেট গ্যাপ অ্যানালাইসিস করো। দেখবেন আপনি ওখান থেকে হিউজ ইনফরমেশন পাচ্ছেন। এমনও হতে পারে আপনার নতুন প্রোডাক্টের আইডিয়াও ওখান থেকে জেনারেট হতে পারে, অথবা এর সাথে কোনো কম্বোর আইডিয়া চ্যাট জিপিটি আপনাকে দিতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা। তো এইটা আমরা ভাই করব, তাহলে এটা আমরা করব আপনি নামাজ পরে আমরা আচ্ছা, এটা করব। এতদূর পর্যন্ত হোল্ড করে রাখলাম। আমরা এই আচ্ছা, আচ্ছা। প্রোডাক্ট দিয়েই দেখাবো, চ্যাট জিপিটিতে গিয়ে আমরা দেখাবো যে কিভাবে হ্যাঁ, এটা চ্যাট জিপিটির মাধ্যমে আমরা আরো ডিপে যাইতে পারি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাই। ঠিক আছে। ঠিক তাহলে আছে। আচ্ছা ভাই, এখন ওই যে ভাই ChatGPT র সাথে কাজ করতে হবে, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমরা আমরা এর আগে চ্যাট জিপিটিতে যাওয়ার আগে আরো যে 2টা প্রোডাক্ট আছে ওইটা একটু দেখে নেই তো, ওই 2টা কি প্রোডাক্ট? আচ্ছা, ওকে ভাই। আ এই যে ভাই, এই যে হুম, হুম, এটা একটা আরেকটা। আছে যেটা এখনো দেখাইনি। হুম, হুম, এটা হইছিল ভাই, এটা এটা একটু বেশি পড়ে যায়। না, আপনি যেটা বলছেন, এই যে কিড সুইমিং হুম, হুম, নোজ কাভার যেটা ভাই, বুঝছেন? হুম, যেটা নোজটা কাভার করে, হুম, 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 হিউজ চলতেছে। মানে একদম যারা একদম মনে করেন যে একটা দুইটা রিভিউ নিয়ে আসছে তারাও সেল করতেছে, হুম, এবং হুম। যারা অনেক বেশি রিভিউ আছে তারাও সেল করতেছে। আচ্ছা, মানে এটাও তো আমি হ্যাঁ, এটা দেখি মানে দে, মেইন কিওয়ার্ড দিয়ে সার্চ করেন তো দেখি। আচ্ছা। তো আমি একটু নতুনত্ব কিছু আনতে চাইতেছি। তো নতুনত্ব কিছু আনতে চাইলে দাঁড়ান, আমি এখান থেকে সার্চ দিই এটা। কিড সুইমিং গগলস উইথ নোজ কাভার। ঠিক আছে? মাত্র ভাই 446টা রেজাল্ট আসছে। হ্যাঁ? এটা উম ওই যে এই কিওয়ার্ড দিয়ে। কিডস এর জন্য, তো এটা কি কোনো পারমিশন লাগতে পারে কিনা এটা একটু গবেষণা করতে হবে, সমস্যা নাই, দেখি। হ্যাঁ ভাই, এটা আমি আপনার জন্য রাখছি। মানে এই কোশ্চেনটা আমি আপনার জন্যই রাখছি। এটা সো এটা ব্যাপারটা হইছে হলো গিয়া হুম, হুম, যে এই গ্লাসগুলো দেখতেছেন ভাই, এই যে হুম, দেখেন হুম, এগুলো হইছে কিন্তু শুধু নুজ খাবার, হ্যাঁ? হুম, এগুলো হইছে যে আবার এয়ার যে একটা পিন পিন আছে, হুম, হুম। মানে এয়ারটাকে ঢাকার জন্য কানের ভিতরে, এটা কিন্তু এইটা হইছে বেস্ট। এই যে আচ্ছা। যেটা একদম অ্যাটাচ করে যায়। আবার প্লাস নোজ কভার প্লাস আবার ইউভি প্রোটেকশন থাকবো। হুম, হুম, এইটা হুম। ধুমায় চলতেছে মানে মার্কেটের ভিতরে বেশি দামে, এবং সবচেয়ে বেশি সেল হইতে দেন 36। এগুলো আরো আছে। উম, মানে এরকম দেখি পুরাতন টাইপের সেলারও তো কিছু নাই। আছে, মানে এই যে শুধু যে 300, স্নুজ খাবার আছে 302 সেলার। আপনি এটাও ভাই। কিন্তু হ্যাঁ ভাই, খারাপ না, পুরাতন প্রোডাক্ট সেলার। খারাপ না এটা, যে নিচের হ্যাঁ, দিকে আসেন। পুরাতন সেলাররাও আছে ভাই, একদম নতুন সেলাররাও আছে। মানে যে একদম মানে এই যে দেখেন 32টা আছে। আমি আপনারা দেখাই, মানে এটা যত পেজ যাইবেন, হুম। পেজ কিন্তু হইলো গিয়ে আপনার এখানে যদি আমি দেখাই, পেজ হইলো গিয়ে আপনার 7টা পেজ আছে। আপনি যদি 7টা পেজে যান, 7টা পেজে গিয়ে দেখবেন যে সবাই সেল পাইতেছে। মানে মোটামুটি টুকটাক 50টা, 200টা, 100টা, 300টা এরকম। এই আচ্ছা। যে দেখেন ভাই 14টা, হুম, দেখেন 100টা সেল পাইতেছে। আবার দেখেন ভাই 400টা, ও 400 মানে 400 রিভিউ ও সেল পাইতেছে। 11টা 500 রিভিউ সেল পাইতেছে। হুম, হুম, ঠিক আছে? আর এইটার
আমাদের সোর্সিং কস্ট ভাই এটা মানে আমি প্রাইসে মিলাইতে পারি না। যদি আমি মানে এই যে এই কম্বোটা যদি বানাইতে চাই, হুম এই যে প্লাস দেখেন এই যে কিড সুইমিং গগলস উইথ নোজ কাভার, হ্যাঁ, ওয়াইড ভিউ, ড্রাইভিং মাস্ক, এন্টি ফগ মানে ঘোলা হইব না, প্লাস ইউভি, হুম নো হুম লিকিং পুল সুইমিং, মানে এটা একটু দিতে চালান এরকম আমি পাইনি, মানে যারা এটা মানে ছাড়ছে মার্কেটে হুম হুম তারা এটা মডিফাই করে নিচ্ছে, ঠিক আছে, হুম হুম ম্যানুফ্যাকচারের কাছ থেকে। আমরা যদি একটু এইটা এটা দিয়ে যদি এইটা ইয়াতে দিয়ে যাই, চ্যাট জিপিটির সাথে কাজ করব, এইটা দিয়ে। এটা দিয়ে না, হুম আচ্ছা ঠিক আছে দাঁড়ান, তাহলে ওইখানে আপনি যার সবচেয়ে বেশি রিভিউ তার লিস্টিংটা বের করেন। আচ্ছা ঠিক আছে, যার সবচেয়ে বেশি রিভিউ এইখানে না, বেশি এটা সেল বেশি রিভিউ করতেছে, হচ্ছে উপরে। সেল বেশি রিভিউ বেশি। আহ, 2K, আচ্ছা ও 3K। 1.9 কে ও 3 কেও সেল করতেছে, আবার 330 2 কে সেল করতেছে, 332 28 1 কে সেল 300 করতেছে, 7টা মানে এরকম আর কি ভাই, কথা বুঝছেন, মানে নতুন পুরাতন সবাই সেল এই করতেছে, যে এইটা মানে এর মধ্যে এই যে $25, এটা বোধহয় নতুন আসছে মার্কেটে, $25 যেটা। $25, এই যে 303 হুম রিভিউ। হুম 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 দেখি এখানে একটু একটু অ্যানালাইসিস দেখি, করি। এগুলো তো আবার ভেরিয়েশন আছে, থাক, ভেরিয়েশন থাক। ভেরিয়েশন ছাড়া কি আবার আছে টু নাকি? পেক যারা আছে, ভেরিয়েশন ছাড়া আছে তারাও কি চলতেছে কিনা? ভেরিয়েশন ছাড়া যারা আছে ভাই তারাও চলতেছে, মানে অনেকে একটা সেল মানে টু প্যাকটা একটু বেশি সেল হইতেছে, কথা বুঝছেন, 1 প্যাকের থেকে। আচ্ছা ওই মনে হয় ব্র্যান্ড, ও ব্র্যান্ড রেজিস্ট্রি করে করতেছে। আইটেম আচ্ছা, ডিটেলস দেখি এটা এই সেল জায়গায় করা পাবো। যাবে নাকি দেখি। র্যাসিনটা কপি করেন, উম, করলাম ভাই, চ্যাট জিপিটি ওপেন করেন। চ্যাট জিপিটিতে যাই। চ্যাট জিপিটি প্রিমিয়াম তো না? হ্যাঁ ভাই আমারটা প্রিমিয়াম। হুম। এর আগে কি কথা বলা হয়েছে চ্যাট জিপিটির সাথে প্রোডাক্টের বিষয় নিয়ে? আরে ভাই না, প্রোডাক্টের বিষয় নিয়ে তেমন কোনো কথা হয় নাই, আচ্ছা আমি আমার মানে আগে আচ্ছা, তাহলে আপনি একটু ফাইন টিউন করে নেন, ওকে পরিচয়টা দেন যে আমি অ্যামাজন সেলার, আমি অ্যামাজনের প্রোডাক্ট সেল করি। একজন অ্যামাজন সেলার, আমি অ্যামাজনে পিএল প্রাইভেট লেভেল। পুরাটাই লেখেন, পরে আস্তে আস্তে শর্ট করেন। আচ্ছা ইএবিইএল প্রাইভেট লেভেলে, প্রাইভেট লেভেল বিজনেস করি, এই ধরনের কিছু লেখেন। আচ্ছা প্রাইভেট লেভেল, হ্যাঁ, বিজনেস করি। আচ্ছা ভাই তারপরে, অ্যামাজন ইউএস মার্কেটে। আচ্ছা অ্যামাজন ইউএস মার্কেটে, হুম, ওকে। তারপর কি দিতে পারি ভাই? হ্যাঁ, ইন্টার। ইন্টার চাপ দিব। হুম, বাংলায় লিখলে ও বাংলায় দিত, বাংলায় লেখাটা ভালো হইতো আচ্ছা আর তাহলে কি। ভাই আমি ওরা কমান্ড করি যে একটু বাংলায় লেখা দাও। হুম 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 পিআইএনজি বাংলা, আপনি অব্র ইউজ করেন না? অব্র ইউজ করলে তো বাংলায় লেখা আসবে। ওই না ভাই, আমি জাস্ট হুম এমনি হুম ঠিক আছে। বাংলা ল্যাঙ্গুয়েজে বলবো। ও বাংলিশ ও করতেছে, বাংলিশে লিখতেছে, বাংলিশে লিখতেছে। কেমনে না, ওরে আপনি বুঝায় কম। আপনি আপনি যদি বোঝেন তাহলে ঠিক আছে। আচ্ছা আমি বুঝতাছি ভাই, সমস্যা নেই। ওকে, আপনি বুঝলেই হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রাইভেট লেভেলে তুমি নিজের বিজনেস ব্র্যান্ড দিয়ে প্রোডাক্ট সেল করো, প্রোডাক্ট তুমি নিজেই বানাও না, সাপ্লায়ার চায়না আলিবাবা থেকে নিয়ে আসো, তারপর নিজের লোগো প্যাকেজিং ব্র্যান্ড দিয়ে, আচ্ছা এরকম এক্সাম্পল আমার দিতেছে। ব্যাস তুমি ব্যাস। কি কি করতেছো স্টেপ বাই স্টেপ, হুম প্রোডাক্ট রিসার্চ, সাপ্লায়ার ফাইন্ডিং, ব্র্যান্ড ক্রিয়েট করা, লিস্টিং করা। হুম লেখেন যে আমি প্রোডাক্ট রিসার্চ পার্টে আছি। আচ্ছা ঠিক আছে, আহ, আচ্ছা
আচ্ছা, ওই আমার বলতেছে সেলিং প্রাইস মানে প্রোডাক্ট রিসার্চ করার সময় এইগুলা ফলো করো। সেলিং প্রাইস 25 থেকে 45, মান্থলি সেল 300 থেকে 800 ইউনিট। টু হাই না, মানে বেশি হাই যাওয়া যায়। রিভিউ 300 বা এর নিচে, 150, 300 উপরে যাওয়া যাবে না, 150 নিচে। আচ্ছা, কম্পারেটিভ লো, সাইজ হলো স্মল, লাইট, শিপিং কস্ট কম, প্রবলেম সলভিং প্রোডাক্ট হলে বেস্ট। ওকে। অ্যাভয়েড করো গ্লাসেস মানে ফ্র্যাগলি, তারপর ইলেকট্রিক প্রোডাক্ট, তারপর ব্র্যান্ড ডোমিনেট প্রোডাক্ট। আচ্ছা ঠিক আছে। হিলিয়াম টিন দিয়ে কিভাবে রিসার্চ করবা, ইউজ করো ব্ল্যাক বক্স, এক্সরে, ব্ল্যাক বক্স ফিল্টার, প্রাইস, রিভিউ ম্যাক্স, রেভিনিউ অ্যান্ড ওয়েট টু উইল বি নিচে বা এর বিপরীতে না। উইনিং প্রোডাক্ট কেমন হয়, এক্সাম্পল ক্যারেক্টার, প্রবলেম সলভ করবে, ইউনিক কিছু আছে, ইমপ্রুভ করা যায়, বান্ডেল ডিজাইন বা যে কোনো কিছু দিয়া, নর্মাল পিস র্যাক এরকম না, ম্যাগনেটিক পিস র্যাক এরকম না। আচ্ছা, আমি তোমাকে কিছু লো কম্পারেটিভ প্রোডাক্ট আইডিয়া দিতেছি। হোম এন্ড কিচেনে, হোম এন্ড কিচেনে বলতেছে ও না বলে, ম্যাগনেটিক পেপার। ওগুলো না বলে। আপনি এখন এই অ্যাসিনটা দেন, আচ্ছা, অ্যাসিনটা দেন। অ্যাসিনটা দিলাম। দিয়ে এখন বলেন যে তুমি কি এই প্রোডাক্টটা চিনো? তুমি কি এই অ্যাসিনের প্রোডাক্টটা তুমি কি প্রোডাক্টটা চিনো? আমি চেক করলাম, এই অ্যাসিনেটটা ডিরেক্ট এক্সাক্ট ম্যাচ হিসেবে ক্লিয়ার কোনো প্রোডাক্ট রেজাল্ট পাই নাই। এটা নর্মালি দুটা রিজন হয়, পসিবল রিজন, অ্যাসিনটা নিউ, রিসেন্টলি লিস্টেড, প্রোডাক্টটা লো ভিজিবিলিটি। আচ্ছা, ইম্পর্টেন্ট আচ্ছা কথা তোমার ঠিক আছে, জন্য। ওই যে 1K আচ্ছা আছে ওর অ্যাসিনটা কপি করে নিয়ে এসে দেন। এই যে যার 1K সেল হইতাছে হ্যাঁ এটা, 1K ছিল, হ্যাঁ এটা। এইটাই না মানে নিয়ে না না, ভাই? 1K রিভিউ যার, ওই যে 1K রিভিউ বলতেছে, আচ্ছা, বেশি রিভিউ যার। review। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই একদম উপরে বোধহয়। Review। এই যে এটা হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ, আছে। এইটার অ্যাসিন দেন। আচ্ছা ঠিক আছে, এটা আছে নিলাম। ওরে বাবা, ও তো হিউজ ভাই, হুম হুম। এত এত লিস্টিং দিয়ে রাখছে। আচ্ছা করুক, আচ্ছা, সমস্যা নাই, দেখতেছি। অ্যাসিন কপি কর। ওই সি ভাই, উপরে উপরে কিন্তু ইউআরএলেই অ্যাসিন আছে। কোন জায়গায় ভাই? আমি মানে সবসময় যে রিভিউতে চাপ দিয়া মানে এখানে চলে আসি, এই না যে ওই যে এখানে উপরে এখানে ওই পাওয়া যে যায় এখানে। B0BW571R W, এই যে ও অ্যাসিন। আচ্ছা 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 আচ্ছা, এই যে হ্যাঁ না, হ্যাঁ এটা এই যে অ্যাসিন, B0BW। হ্যাঁ এটাই অ্যাসিন। ও আচ্ছা ঠিক আছে, আপনার হ্যান্ড থেকে নেন। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝছি। দাম। না না, অ্যাসিন কপি করে চ্যাট জিপিটিকে দেন। হ্যাঁ, আচ্ছা, বলেন এটা যে দিলাম। দেখো এটা বুঝতে পারো কিনা বা এটা চিনতে পারো কিনা। দেখো এই অ্যাসিন এর প্রোডাক্ট চিনতে চিনতে পারো কিনা। হ্যাঁ ব্রো, এই অ্যাসিনটা আমি ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারছি। আচ্ছা ঠিক আছে। অ্যাসিন, এটা প্রোডাক্টটা কি, এটা হচ্ছে কিড সুইমিং গুগলস, সুইমিং মাস্ক, নোজ কাভার সহ, হুম মেইনলি বাচ্চাদের জন্য 13 থেকে 15 বছরের। হুম মেইন ফিচার্স, নোজ কাভার, অ্যান্টি ফগ, ইউভি প্রোটেকশন, মানে ওয়াইড অ্যাঙ্গেল ভিউ, 180, লিক প্রুফ ডিজাইন, অ্যাডজাস্টেবল স্ট্যাপ। বেসিক্যালি এটা একটা কিড সুইমিং মাস্ক। আচ্ছা ঠিক আছে। তারপর প্রোডাক্ট ডিটেলস, ক্যাটাগরি স্পোর্টস সুইমিং। আচ্ছা ঠিক আছে। টার্গেট 13 থেকে 15, ওয়েট হইল গিয়ে মাত্র 0.4 এলবি, ম্যাটেরিয়াল পলিকার্বন লেন্স প্লাস সিলিকন। হুম। ইউজুয়ালি 1 প্যাক অর 2 প্যাক ভেরিয়েশন থাকে। আচ্ছা, এটা আসলো, মানে এখন আসল কথা, প্রাইভেট লেভেল অ্যানালাইসিস, প্রবলেম রিস্ক খুব ইম্পর্টেন্ট। হাইলি স্যাচুরেটেড প্রোডাক্ট, সুইমিং গগলস মার্কেট অলরেডি অনেক ক্রাউডেড, প্রাইস কম্পিটিশন বেশি,
লো প্রাইস প্রোডাক্ট, রেস্ট বটম, আচ্ছা আচ্ছা, সিজনাল প্রোডাক্ট, হ্যাঁ এটা অবশ্যই সিজনাল প্রোডাক্ট। সিজনাল প্রোডাক্ট। হ্যাঁ ভাই, এটা সিজনাল প্রোডাক্ট। সামারে যেহেতু সামনে সামার আইতাছে, হুম হুম এটা একটা সিজনাল। অবশ্যই উইন্টার। এটা আচ্ছা, ব্র্যান্ড ডেফিনিশন টাফ। সবাই অলমোস্ট সেম ডিজাইন সেল করতেছে, কারণ এটা সেল হইতাছেই সেম ডিজাইন, কারণ এছাড়া আর হুম কোনো ডিজাইন নাই। হুম হুম আচ্ছা, গুড সাইড, লাইট ওয়েট, প্রবলেম সলভিং, ভিজুয়াল প্রোডাক্ট। হ্যাঁ এটা সত্যি ভাই, প্রবলেম সলভিং হুম যেগুলো আছে, ইউভি প্রোটেকশন, ওয়াইড অ্যাঙ্গেল, লিক প্রুফ, অ্যান্টি ফগ। আচ্ছা, প্রাইভেট লেভেলের জন্য বাটিক, আচ্ছা বিগিনার হিসেবে আমি রিকমেন্ডেড করব না, কারণ টু কম্পারেটিভ, ইউনিক করা টাফ, প্রাইস ওয়ার হবে। আচ্ছা হ্যাঁ, এটা ভবিষ্যতে গিয়ে প্রাইস ওয়ার হইব। হুম যদি তুমি এটা করতে চাও অ্যাডভান্স স্ট্র্যাটেজি, তাহলে নর্মাল ভেরিয়েশন সেল করবা না। আচ্ছা, ইমপ্রুভ করতে হবে, আপগ্রেড আইডিয়া, অ্যান্টিফগ প্রিমিয়াম কোটিং বা কার্টুন ডিজাইন, কিডস অ্যাটেনশন বান্ডেল। আচ্ছা, নোজ ক্লিপ, এরা প্লাগ। হ্যাঁ ভাই, আমি একটা জিনিস দেখছি, হুম ওই প্রোডাক্ট গুলা বেশি সেল হইতাছে হুম যেগুলো একটু কালারফুল, আচ্ছা একটু হুম প্রিন্টেড। হুম হুম ঠিক হুম আছে, হুম এগুলোতে কনফার্ম সেল হইতাছে। আচ্ছা ঠিক আছে, আমি মানে মার্কেট গুলা দেখছি, যেগুলো একটু কালারফুল এবং কালারফুলের মধ্যে একটু প্রিন্টেড যারা দিছে ওগুলা, মানে এগুলো একটু বেশি সেল হইতাছে। আচ্ছা, আচ্ছা স্মার্ট স্মার্ট মুভ কি হবে? সেম নিশে থাকো বাট প্রোডাক্ট চেঞ্জ করো। এক্সাম্পল, সুইমিং এর প্রোটেকশন, লো কম্পিটিশন। আচ্ছা, কিট ওয়াটারপ্রুফ পাউচ। আচ্ছা, পাউচ আছে। আচ্ছা, সুইমিং ট্রেনিং অ্যাসোসিয়েট এগুলো আছে। হ্যাঁ, ফাইনাল অ্যাডভাইস ইম্পর্টেন্ট, প্রোডাক্টটা বাদ না, বাট গুড প্রাইভেট লেভেল প্রোডাক্টও না ফর বিগিনার। আচ্ছা ঠিক আছে, নেক্সট স্টেপ, তুমি আরো 2-3টা অ্যাসেন দাও, আমি কম্পেয়ার করে দিব, বেস্টটা সেল করা করা দিব। আচ্ছা, মানে বেস্টটা সেল হুম করা দিব। ওকে এই ভাই, এই ওকে বলছে। আচ্ছা ওকে আমরা কি বলতাম, ওকে আমরা বলতাম অ্যাসিন দেওয়ার পর আমরা বলতাম যে তুমি এই প্রোডাক্টটা অ্যানালাইসিস করো। ওকে তো অলরেডি অ্যানালাইসিস করে দিছে, আমাদের তাই বলতে হইতেছে না। কারণ কি, আমরা প্রথমে হুম, বলছি যে আমি অ্যামাজন সেলার, ও সরাসরি আপনাকে অ্যানালাইসিস করে দিছে, ঠিক আছে। হ্যাঁ। এখন আপনি ওকে বলেন যে এখানে যে সকল রিভিউগুলো আছে রিভিউ অ্যানালাইসিস করো, এই ইয়াসিনের রিভিউ অ্যানালাইসিস করো। আচ্ছা আচ্ছা ভাই, উম, আহ, উম, কি জানি। আচ্ছা, এই এই হুম হুম অ্যাসেন্টে কি আবার দিব? না দেওয়া লাগবে না আর। আম, তুমি এখন মানে এই সেন্টার রিভিউ অ্যানালাইজ করো। করো। তুমি একদম প্রো লেভেলে কাজ করতে। আচ্ছা, আমি এখন আচ্ছা, রিভিউ অ্যানালাইসিস, রিয়েল মার্কেট ইনসাইট। আচ্ছা আচ্ছা, এই টাইপের প্রোডাক্টের রিভিউ আমি ওভারঅল মার্কেট প্লাস সিমিলার প্রোডাক্ট ডাটা থেকে অ্যানালাইসিস করলাম। পজিটিভ রিভিউ, কাস্টমার কি পছন্দ করে, লিক প্রুফ, পানি ঢুকে না, প্যারেন্টস বলে ওয়াটার ঢুকে না, কিড কমফোর্ট ফিল করে। তা আমি মনে করি যে নাকেরটার জন্য আমার মনে হয় এটা আরো বেশি সেল হয়, এটা বিগেস্ট সেলিং পয়েন্ট। আচ্ছা, যা গুড সেল থাকলে রিভিউ হাই হয়। আচ্ছা ঠিক আছে, এন্টি ফগ, ক্লিয়ার ভিশন, কিড আন্ডার ওয়াটারে ক্লিয়ার দেখে, সিমিলার প্রোডাক্টও ভালো হয় বলা হয়। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার ভিউ ফর নো ফগিং, এটা মাস্ট ফিচার্স। ওকে, নোজ কাভার, এই 3টা জিনিস আর কি বিগিনারদের জন্য হেল্পফুল, নোজ দিয়ে পানি ঢুকার প্রবলেম কম, প্যারেন্টস এর জন্য। ওকে, হিউজ প্লাস। ওকে, কমফোর্টেবল স্ট্রাপ, হেয়ার পুল করে না। আচ্ছা ঠিক আছে, সফট স্ট্রাপ, নো হেয়ার পুলিং। ঠিক আছে, নেগেটিভ রিভিউস, এইখানে উইনিং আইডিয়া লুকানো থাকে এইখানে। আচ্ছা, কি হচ্ছে, ফগি প্রবলেম মেইন কমপ্লেন, কিছু রিভিউ ইনিশিয়ালি ঠিক ছিল, পরে ফগ হয়, এন্টি ফগ কোটিং উইক। ওকে, মিনিং এন্টি ফগ কোয়ালিটি কনসিস্টেন্স না, মানে প্রথম প্রথম ভালো থেকে পরে। আচ্ছা, ওয়াটার লিক
আফটার ফিউ ইউজ 1 or 2 উইক পরে লিক স্টার্ট হয়, মিনিং বিল্ড কোয়ালিটি উইক। স্টপ কোয়ালিটি প্রবলেম, স্টপ লুজ হয়ে যায়, অ্যাডজাস্ট করতে প্রবলেম। ওকে। সাইজ ফিটিং প্রবলেম, সব এ তো ভাই হিউজ প্রবলেম আছে ভাই। হ্যাঁ, লেখা পড়তে থাকেন, শেষ করেন আগে। আচ্ছা, সাইজ ফিটিং সব ফেসে ফিট হয় না, ওল্ডার কিডদের জন্য টাইট। আচ্ছা, ওভার সাইজ হয় বা আবার লুজও হয়। তারপর চিপ প্লাস্টিক ফিল, লো কোয়ালিটি ম্যাটেরিয়াল, ইজিলি স্ক্র্যাচ হয়, মিনিং প্রিমিয়াম ফিল নাই। আচ্ছা, ওকে। গোল্ডেন অপরচুনিটি, প্রাইভেট লেভেল স্ট্র্যাটেজি। এখন আসল গেম, তুমি যদি এই প্রোডাক্ট করো, ইমপ্রুভ করো, উইন করতে পারবা। রিয়েল এন্টিফগ কোটিং স্ট্রং লেভেলের হইতে হইব, বেটার সিলিকন সিল হইতে হইব, মানে প্লাস্টিকটা প্রিমিয়াম স্ট্রাপ সিস্টেম হইতে হইব যাতে শক্ত করে ইয়া হয়। বাস মাল্টিপল সাইজ অপশন। আচ্ছা, হ্যাঁ, এটা একটা হইতে পারে, 13 থেকে 8, 8 থেকে 15 মাল্টিপল সাইজ অপশন। বান্ডেল অ্যাডেড করো, এয়ার প্লাগ, নোজ ক্লিপ অ্যান্ড ক্যারি কেস। হ্যাঁ, এটার একটা আছে। তারপরে ছিল ফাইনাল বডি কিট। এটা কি লিখছে, ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ইট প্রোডাক্ট রিক্সি ইমপ্রুভ ভার্সন হচ্ছে হাই পোটেনশিয়াল প্রোডাক্ট প্রোইনসেম এক্সপার্ট লেভেল। মার্কেট অলরেডি ভাইলেটেড হয়ে গেছে, ডিমান্ড আছে, প্রবলেমগুলো ক্লিয়ার রিভিউ থেকে, বেটার ভার্সন উইনিং প্রোডাক্ট। আচ্ছা, নেক্সট স্টেপ হচ্ছে তুমি বলো তুমি কি কি প্রোডাক্ট নিয়ে আগে বাড়তে চাও। যদি বলো ইয়েস, আমি তোমাকে এক্সাক্ট ইমপ্রুভ প্ল্যান, আলিবাবা সোর্সিং স্ট্র্যাটেজি, এস্টিমেট প্রফিট ব্রেকডাউন। আচ্ছা। মানে ওভারঅল যা বুঝলাম ভাই যে হুম। মানে এটার কোয়ালিটিতে প্রথম প্রথম ভালো থাকে কিন্তু হুম। পরবর্তী থেকে ঝামেলা হইতেছে, এগুলো প্রবলেম আছে। আচ্ছা, এখনো ও কিছু একটা হিন্টস দিছে মার্কেট গ্যাপের, তারপর আমরা একটু ক্লিয়ার করে ওর কাছ থেকে জানবো। ওকে এখন কমেন্ট করেন যে তুমি এই প্রোডাক্টের মার্কেট গ্যাপ বলো, খুঁজে বের করো। তুমি মার্কেট ক্যাপ বের করো। দারুণ, তুমি এখন রিয়েল। আচ্ছা, ওকে। মেইন মার্কেট গ্যাপ, হাই ভ্যালু ইনসাইট। ওকে। লিক প্রুফ ক্লেম বাট অ্যাকচুয়ালি লিক করে, রিয়েল ইউজার প্রবলেম, মার্কস ঠিক মতো ফিট থাকলেও ওয়াটার ঢুকে, প্যারেন্টস কমপ্লেন কিটস, গুগল অলওয়েজ লিক, চিপ প্রোডাক্ট, মার্কেটে রিয়েল লিক প্রুফ প্রোডাক্ট নাই। আচ্ছা, অপরচুনিটি, 100% লিক প্রুফ গ্যারান্টি, ব্র্যান্ড, বেটার সিলিকন প্লাস ফেস ফিট ডিজাইন। আচ্ছা, অ্যান্টি ফগ, বিগেস্ট ফেক প্রমিসেস, চিপ গুগলস foggy by every 100 user, 100 meters প্রবলেম, অ্যান্টি ফগ কোটিং শর্ট টাইম শর্ট টাইম থাকে, বেশি থাকে না, ওয়াশ করলে চলে যায়, গ্যাপ, লং লাস্টিং অ্যান্টি ফগ সলিউশন নাই। আচ্ছা। আচ্ছা ভাই, ঘুরে ফিরে ভাই ওগুলাই, ওই আচ্ছা, যে মানে লিক হয়, এখন অ্যান্টি ফগ হয়। এখন কিন্তু দেখেন আপনার মাথার ভিতরে আমার আসছে কিনা, আমার মাথার ভিতরে কিন্তু একটা আসলো যে যেখানে হচ্ছে পানি প্রবেশ করে এটার একমাত্র মার্কেট গ্যাপ এইখানেই, যে পানি ঢোকে, ফেজে ফিট হয় না। হুম। আপনি মানে রিয়েলাইজ করতেছেন, মার্কেট গ্যাপটা ধরতে পারছেন? হ্যাঁ ভাই, এটা মানে কিন্তু ওই এর যে ফগ মার্কেট গ্যাপ। হয়। হ্যাঁ, তাহলে কিন্তু এখান থেকে আমরা আমরা প্রবলেমটা একটা মার্কেটে আছে, সে প্রবলেমটা সলিউশন পারফেক্ট করতেছে না, কিন্তু ডিমান্ড হিউজ। হ্যাঁ, ডিমান্ড হিউজ। আচ্ছা, মানে এখন যেটা হলো গিয়া যে ও হুম, যে লিকটা যেটা করে, হুম, এইটা যদি থামানো যায় তাহলে ম্যাক্সিমাম অনেক কিছুই হয়ে যাবে, যেমন ফগটা হইব না হ্যাঁ, যদি খুব ভালো মতো হয়। হ্যাঁ। এখন ঠিক আছে। আমার মাথায় একটা প্ল্যান আসলো, যেখানে মানে মুখের সাথে যে চারদিক দিয়ে যে রাবারটা দেয়, হ্যাঁ,
এই রাবারটাকে যদি জেল হিসেবে করা যায়, যে যার মুখে যখন দিবে ওই জেল দিয়ে ফিক্সড হয়ে যাবে, তার ফেজের শেপ অনুযায়ী ফিক্সড হয়ে যাবে এবং লিক প্রুফ হয়ে যাবে। জেল মানে 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 জেল মানে টাইপের, রাবারের মতো জেল বলতেছেন? রাবারের মতো জেল, যেটা ফিট করার সাথে সাথে তার ফেজের সাথে তার শেপ অনুযায়ী এটা অ্যাটাচড হয়ে যাবে। ম্যানুফ্যাকচারার এরকম প্রোডাক্ট আমরা দিতে পারবো? এইটাই তো গেম প্রাইভেট লেভেলের। আচ্ছা। তাহলে আপনি তো, আপনাকে উদাহরণ দিতেছি যে আপনার ব্রেনকে কিভাবে প্রাইভেট লেভেলে কাজ করাবেন। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝছি ভাই। ঠিক আছে, আপনার আপনার আমি টপিক বা আপনার ইয়েটা আমি বুঝতে তাহলে পারছি। এইখানে অপরচুনিটি আমার কি, অপরচুনিটি হাই, মার্কেটে হিউজ ডিমান্ড, প্রবলেম সলভ হচ্ছে না, লিক প্রুভ হ্যাঁ। হচ্ছে না। তাহলে আমি এটা আমার মাথায় একটু আসলো আর কি সাময়িকের মাধ্যমে, যে এইটুকু সময়ের মধ্যে, যে যদি এরকম একটা প্রোডাক্ট আমি গগজের সাথে বানাইতে পারি, যে হুম তার যে লিক প্রুফ যে প্রোটেকশনটা গ্লাসের, ওটা অবশ্যই হুম রাবার, আমি মনে করতেছি রাবার, আমার মনে হ্যাঁ হয় এটা সিলিকন রাবার টাইপের। কিন্তু হ্যাঁ ওইটাকে ভাই। যদি জেল হিসেবে দেওয়া যায়, সেটা যদি ফেজের সাথে বসানোর সাথে সাথে ফেজ অনুযায়ী শেপিং হয়ে যাবে এবং ওইটা লিক প্রুফ হবে। শেপের সাথে মেলানোর জন্যই তো লিকটা হয়, হ্যাঁ তাই হ্যাঁ না? তো হ্যাঁ ওইটাকে ওই জায়গায় যদি আপনি জেল হিসেবে দিতে পারেন, যে ওইটা একটা সফট সিলিকনের একটা সিস্টেম থাকবে, ওর ভিতরে জেল ঢুকানো থাকবে, মুখে ফিট করার সাথে সাথে তার মুখের শেপ অনুযায়ী ওটা এই মানে ওয়াটারপ্রুফ হয়ে যাবে। এই কনসেপ্টে যদি আপনি এই গ্লাসটা নিয়ে আসতে পারেন, এই মার্কেটের ই করবেন আপনি, মানে ডমিনেট করবেন এই মার্কেটকে। আচ্ছা মানে এটা, এইটা আচ্ছা, বলে তাহলে মানে আপনাকে, এই এইটা বলে আপনাকে আমি কি মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি? মানে যে যে গ্যাপ গুলা মার্কেটে যে তুমি যে এন্ট্রি করবা, কি ইয়েস, নিয়ে এন্ট্রি করবা? ইয়েস, এই ঠিক আছে, গ্যাপগুলো তোমার আপনাকে এই গ্যাপ খুঁজে বের গুলো করতে খুঁজে হবে বের করতে হবে। এবং ওইটার প্রবলেমটা সলভ করে আপনি মার্কেটে লঞ্চ আসেন, আপনি মার্কেটের লিডার। হুম, বুঝতে পারছি। ওইটা আরেকজন বুঝে উঠে কপি করতে করতে আপনি হিট করবেন। আচ্ছা, বুঝতে আচ্ছা, পারছি। চ্যাট জিপিটির সাথে শেয়ার করেন এইটা, কই গেল? এই তো চাইছি। যে লিক প্রুফটা কিভাবে সলভ করা যায়। আমি একটা প্ল্যান করছি, লেখেন এইভাবে, লিক প্রুফটা কিভাবে সলভ করা যায়, 100% লিক প্রুফ, 100% লিক প্রুফ করা যায় কিভাবে, এটা লেখেন। আম, এইটা কিভাবে, আচ্ছা এইটা উম, এইটা যদি এটা এটা কেটে দেন, সব কেটে দেন। এটা কিভাবে 100% লিক প্রুফ করা যায় এটা লেখেন। আচ্ছা, একটু ভাই একটু হুম হুম, কল দিই, আমি একটু ব্যাক করছি। আচ্ছা, এটা কিভাবে 100% লিক প্রুফ করা যায়। এ এ আরো আরো লেখা লাগতো। আরো আরো আচ্ছা ঠিক হুম আছে ভাই, লেখা যাবে, সমস্যা নেই। হুম, বলেন। ও কি প্ল্যান দিছে আহ, দেখি। আচ্ছা ঠিক আছে, এটাও দেখি। বুঝছো, তুমি এখন কোর প্রবলেমটা হিট করবে, সাজেস্ট 100% লিক প্রুফ পসিবল সব ফেস ডিফারেন্ট বাট নিয়ার 100% লিক প্রুফ ডিজাইন করা ফুললি পসিবল। এটা দিয়ে ব্র্যান্ড উইন করা। আমি এখন তোমাকে ইঞ্জিনিয়ার প্লাস পার্টিকেল সলিউশন বাংলাতে ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, লিক কেন হয়? হুম রুট প্রবলেম, সিলিকন সিল চিপ থিন, ফেস শেপ মিচম্যাচ, তারপর স্ট্রাপ প্রেশার আনইভেন, নোস এরিয়া গ্যাপ। ওকে, এই চারটা সলভ করলে লিক অলমোস্ট 10-0 হয়ে যাবে। সলিউশন, হাই কোয়ালিটি সিলিকন গ্যাস কিট, মোস্ট ইম্পর্টেন্ট ইউজ ফুড গ্রেড থিক সিলিকন, ডিজাইন ডাবল লেয়ার কিউশন
স্কিন ও সাসেশন ক্রিয়েট করবে, তারপরে লোকে রেজাল্ট ফেসে টাইট সিল, ওয়াটার ঢুকতে পারবে না। টাইট টাইট করে, টাইট তো বা এটা অ্যাডজাস্টের মধ্যেই করা যায়। হুম হুম আচ্ছা, ডাবল সিল টেকনোলজি। নর্মাল গুগলসে সিঙ্গেল সিল, তুমি ইউজ করবা ইনার সফট সিল, আউটার সাপোর্ট সিল। এটা কি করে? টু লেয়ার প্রোটেকশন, লিক অলমোস্ট ইম্পসিবল। আচ্ছা, গ্লাসটার কথা কইতাছে, হ্যাঁ। হুম হুম তারপরে ছিল এরগোনমিক ফেস ফিট ডিজাইন। আচ্ছা, ফ্ল্যাট ডিজাইন করলে হবে না, তুমি করবা 3D কার্ভ ফ্রেম, ডিফারেন্ট ফেস শেপ টেস্ট, কিট ফেস স্ক্যান। এটা এটা কিভাবে সম্ভব ভাই? কোনটা? 3D এই যে বলতেছে যে তুমি করবা হলো গিয়ে 3D কার্ভ ফ্রেম, হুম হ্যাঁ, ডিফারেন্ট ফেস শেপ টেস্ট, বেস্ট হবে কি ফেস স্ক্যান অর মডেল ডিজাইন। এটা তো এটা বুঝতেছি এটা না কি কি সম্ভব? বলছে। সেটাই তো ওকে জিজ্ঞেস করেন এটা কিভাবে সম্ভব, যেটা বুঝতেছেন না, যে আমি এটা বুঝলাম না এটা কিভাবে সম্ভব। আচ্ছা ঠিক আছে, তাহলে দাঁড়ান, 3 নাম্বারটা বুঝি নাই। আর 4 হুম নাম্বারটা কি বলছে? অ্যাডজাস্টেবল নোজ ব্রিজ। আচ্ছা, প্রবলেম নোজ এরিয়া থেকে বেশি লিক হয়, সলিউশন রিকেপেবল নোজ ব্রিজ, স্মল, মিডিয়াম, লার্জ, ফিট প্রেফারেবল হবে। স্টপ সিস্টেম আপগ্রেড, নর্মাল স্টপ, লুজ আনইভেন, তুমি ইউজ করবা টু সাইড প্রেশার ইকুয়াল, স্প্লিট কুইক অ্যাডজাস্ট বাকল। আচ্ছা ঠিক আছে, ভাগ করা যায় এরকম, স্টপ টু সাইড বেটার সিল, এন্টি স্লিপ ইনার টেক্সচার, সিলিকনের ভিতরে মাইক্রো গ্রিপ টেক্সচার অ্যাড করো, স্কিনে বেটার গ্রিপ এবং স্লিপ করবে না। আচ্ছা, মাইক্রো গ্রিপ টেক্সচার, তার মানে ভাই ডিজাইনে কিছু টেক্সচারের মধ্যে কিছু অ্যাড করতে হইব। অ্যাক্ট করতে হবে। হ্যাঁ, যাতে গ্রিপ ধরে রাখে, মানে হুম স্কিনটাকে যাতে ধরে রাখে। হুম হুম প্রপার সাইজিং সিস্টেম, গেম চেঞ্জ। আচ্ছা, ওয়ান সাইজ ফেল, ওকে, তুমি করবা সাইজ 3 to 6, সাইজ এম হইল গিয়ে 6 থেকে 10 বছরের, আর হইল গিয়ে 10 থেকে 15 বছরের, লার্জে। হুম ফিট পারফেক্ট, লিক হবে না, বন্ধ। হুম আচ্ছা ঠিক আছে। আর ছিল গিয়ে বোনাস, লিক টেস্ট সিস্টেম, প্যাকেজিংয়ে লিখবা প্রেস টেস্ট 3 সেকেন্ড হোল, নো লিকস, অ্যান্ড কাস্টমার ট্রাস্ট বাড়াবে। মানে ভাই ও আমার যে পরিমাণ মানে ইয়া দিছে, এরা তো আমার মার্কেটিং হিউজ। বুঝতেছেন যে এটা চ্যাট মার্কেট জিপিটির সাথে ভাই, একটা প্রোডাক্ট ভাই পাওয়ার পরে, একটা প্রোডাক্ট পাওয়ার পরে হ্যাঁ, চ্যাট জিপিটির সাথে রিসার্চের কি মজা, বুঝতেছেন? হ্যাঁ ভাই, মানে ও আমার যে এটা মার্কেটিং স্ট্র্যাটেজি, মানে এটা হিউজ, মানে কি কম, এটা মানে হিউজ কাজকর্ম আছে। ইনস্ট্রাকশন গাইড, 80% লিক হয় রং ইউজে, তুমি তুমি দিব হাউ টু ওয়্যার গাইড। আচ্ছা, আমার আবার কিভাবে, হ্যাঁ, তার মানে এটি অবশ্যই আমার মার্কেটিং এ দেখাইতে হইব। হুম টাইটনেস লেভেল এক্সপ্লেন, ফাইনাল স্ট্র্যাটেজি, তুমি বলবা 100% লিক প্রুফ, এটা বলবা না, তুমি বলবা অ্যাডভান্স লিক প্রুফ ফিট টেকনোলজি, কাস্টম ফিট সেল সিস্টেম। ওকে, রিয়েল উইনিং আইডিয়া, মার্কেটে সবাই চিপ প্রোডাক্ট সেল করতেছে, তুমি প্রিমিয়াম বানাইলে প্রাইস $25 থেকে $35, প্রফিট মার্জিন হাই, হুম লেস কম্পারেটিভ, অনেস্ট ট্রুথ, 100% সবার জন্য পসিবল না, বাট 95% ইউজারকে সেফটি করতে পারলেই উইনিং প্রোডাক্ট। ওকে, নেক্সট স্টেপ, যদি তুমি সিরিয়াস হও আমি তোমাকে দিতে পারি এক্সাক্ট আলিবাবা সাপ্লাইকে, স্যাম্পল কিভাবে টেস্ট করবা, ব্র্যান্ডিং আইডিয়া। ভাই এই প্রোডাক্ট যদি আমি আসলেই, তাহলে আমার চাইনাতে, আচ্ছা মঞ্জু বেড়ে মানুষজন তো কল দেয়। হুম বলেন। ভাই এই প্রোডাক্ট আমি যদি, তাহলে তো আমার চায়নাতে যেতে হবে, চায়নাতে গিয়া হুম
এখান থেকেও ইউএস থেকেও সম্ভব। আপনি স্যাম্পল বানায় নিয়ে আসবেন, ইউএসএ তে নিয়ে এসে স্যাম্পল টেস্ট করবেন, সবকিছু করে তারপরে। আচ্ছা আমরা তো ভাই ওরা যদি হুম। সিম্পল টেস্ট মানে কইরা দেয়, তারপরে যখন ওরা আবার বলবো যে হ্যাঁ স্যাম্পল ঠিক আছে, কিন্তু ওরা যদি ওটাতে আবার 2 নম্বরই করলো, না এরকম কি এটা না, হয়? এটা চায়নারা করে না। করে না, না? না অনেস্টি করে না। রাখছে। এই কারণে ভাই চায়নারা আগায় গেছে ভাই। ঠিক এটা আছে, করলে তো এছাড়া তাদেরই লস, আপনি তো সেকেন্ড টাইম বা তার সাথে কন্টিনিউ বিজনেস করতে পারবেন না। আচ্ছা আপনি যেটা হ্যাঁ, বোঝেন নাই, যে 3 নাম্বার পয়েন্ট আমি বুঝি নাই, হ্যাঁ ভাই। বুঝাইয়া দাও। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, 3 নাম্বার পয়েন্টটা বলছে আসলে এরগোনমিক ফেস ফিড ডিজাইন। আচ্ছা, আচ্ছা, আমি 3 নাম্বার পয়েন্টটা বুঝতে পারি, ওই লাইনটা লিখে দেন। বুঝি নাই। এমনিতেও বুঝবে, দাঁড়ান তারপর ভাই লিখে দেন। দেখতাছি। আচ্ছা, হ্যাঁ। নাম্বার পয়েন্টটা বুঝি নাই। 3 নাম্বার লাস্টে দিয়ে পয়েন্টটা দেন, লাস্টে দিয়ে দিলেও হবে। লাস্টে দিয়ে দেব না? হুম। পয়েন্টটা বুঝি নাই। হুম। ওকে। আচ্ছা, দিয়ে দিলাম। ডিজাইন মানে কি? ইজি ভাবে ফেসের শেপের সাথে পারফেক্টলি ম্যাচ করে এমন ডিজাইন। মানে গগলসটা ফ্ল্যাট না, ফেসে ন্যাচারাল কার্ভ ও ফলো কার্ভ করে। টাইপের হবে আর কি, এটা বলছে হয়তো। ফেসের সাথে গ্যাপ থাকে, নোজ সাইড, চিকস দিয়ে পানি ঢুকে, প্রেশার ইকুয়াল না। ডিজাইন কেমন হয় এর সাথে, এই যে আর কি এগুলা, হুম হুম হুম। এইগুলা বুঝতে পারছি। 3D কার্ভ শেপ, এই যে এগুলো বলে 3D কার্ভ শেপ ফেসের। ভাই হ্যাঁ, হুম এমন ভাবে যদি মনে করেন যে প্রোডাক্ট বের করার পরে যদি এরকম রিসার্চ করা যায়, হুম ঠিক আছে, মানে এরকম একটা যদি প্রোডাক্ট, মানে এত খরচ হইব না, মানে মার্কেট টার্গেটে নতুন এসব হুম। দিয়ে যদি এরকম ভাবে রিসার্চ করে যদি একটা ছোটখাটো প্রোডাক্ট যদি সেল, মানে কম কম টাকার মধ্যে, তাহলে ভাই গেম চেঞ্জার খুব, প্রোডাক্ট। হ্যাঁ, গেম চেঞ্জার প্রোডাক্ট ভাই। তো ঠিক আছে। ওভারঅল আপনাকে এই প্রোডাক্ট দিয়ে আমি কিন্তু এআই এর সাথে কিভাবে প্রোডাক্ট রিসার্চটা করবেন সেটা আমি আপনাকে দেখাইলাম কিন্তু। আপনি কিন্তু হ্যাঁ আমাকে ভাই। আর কিছু বলা লাগে না, আপনি নিজেই আইডিয়া বের করে করতে পারবেন ওর সাথে। হ্যাঁ, কিন্তু আগে আপনাকে প্রোডাক্টটা খুঁজে বের করতে হবে, তারপরে মার্কেট গ্যাপ কি ইমপ্রুভমেন্ট করা যায়। হ্যাঁ, আসলে আপনি যদি প্রোডাক্ট না বিক্রি করে আপনি যদি সলিউশন সেল করেন, তখন আপনি উইন করতে পারবেন। উইন করতে পারবো, হ্যাঁ, তখনই তো উইনিং প্রোডাক্ট হবে সেই প্রোডাক্ট। ইয়েস, উইনিং প্রোডাক্ট খুঁজে পাওয়া যায় না, উইনিং প্রোডাক্ট বানাইতে হয়। হ্যাঁ, এটা ঠিক। আচ্ছা, তাহলে ভাই এখন কোন ক্যাটাগরির উপরে এখন গাড়ির তো ভাই, হ্যাঁ। যেটা আপনি বললেন যে আমার নিশ ফাইনাল করে দিছেন, হুম। এটা কিন্তু ভাই অলওয়েজ হিউজ আছে। থাকবে, মার্কেট গ্যাপ বের করবেন, তারপরে ওইটার উপরে কাজ করবেন। তারপর আবার ওটার উপর কাজ করবো, আচ্ছা হুম। ঠিক আছে। মানে এই যে আমি প্রসেস যেটা দেখাইলাম, এই প্রসেসে সব জায়গায় আপনি মার্কেট গ্যাপ খুঁজে বের করতে পারবেন। হ্যাঁ ভাই, এই প্রসেস যেটা কইছেন, হ্যাঁ এইটা এটাতে খুঁজে বের এইটা করে। আমরা আগে কি করতাম, সেলাররা কি করতো, বসে বসে রিভিউ পড়তো, রিভিউ পড়ে প্রবলেম খুঁজে বের করতো, তারপরে এটার একটা সামারি করতো, তারপরে সেখান থেকে সেই প্রোডাক্টটা, সে প্রবলেমগুলো সলভ করতো, তারপরে মার্কেটে আসতো। এখন তো আমাদের 2 মাসের কাজ চ্যাট জিপিটি 1 মিনিটে করে দেয়। ও ভাই, এডিয়াকে কত 2 মাস লেগে যেত। তো কি মনে করছেন আপনি, ওখানে কতগুলা রিভিউ আছে, পড়তে কতদিন লাগবে চিন্তা আছে আপনার ভাই মাথায়? ঠিক। তারপরে সেখান থেকে প্ল্যান করা, নোট করা, সর্ট করা, তারপরে একটা ডিজাইন মাথায় আনা, 1-2 দিনের কাজ ভাবছেন? এটা অবশ্য ঠিক এই ভাই। চ্যাট জিপিটি এখন যা করলো, এটা আপনি ম্যানুয়ালি করেন না কেন? এটা ভাই করতে গেলে তো ভাই আমার তাহলে ভাই সারাদিন অ্যামাজনে বয়ে থাকতে হবে, আমার বাকি কাজ কামার করা হবে না। আচ্ছা এখন আপনি এখন কাজ কি আপনার? আগে একটা প্রোডাক্ট খুঁজে বের করা, সেটার প্রফিট ঠিকঠাক আছে কিনা সেগুলো খুঁজে বের করা, তারপরে চ্যাট জিপিটির সাথে আলোচনা করে সেখান থেকে মার্কেট গ্যাপ বের করা, তারপরে একটা প্ল্যানে যাওয়া। বুঝতে পারছেন?
আচ্ছা, প্রোডাক্ট খুঁজে বের করাটাই ভাই টাফ ভাই। কোন যে প্রোডাক্ট যে মানে সত্যি কথা বলতে মানে একটা প্রোডাক্ট মনের মতো হয় না। মনে হয় যে অনেক প্রোডাক্ট ঘাইটটা মনে করেন যে ১ টা ২ টা প্রোডাক্ট পাই যে হ্যাঁ, এগুলা রাখা যায়। আর ভাই যে হিলিয়াম 10 দিয়ে যেটা সার্চ ও ভাই হিলিয়াম 10 এর মনে হয় আমার সাবস্ক্রিপশন গেছে আবার কিনতে হইব নতুন করে। আচ্ছা, সমস্যা নাই, ওটা যদি যখন আপনার লাগবে তখন কিনবেন। ওইটারও আচ্ছা কাজ আমি আছে, ওইটা ওই যে কিওয়ার্ড রিসার্চের সময় ওটাতে লাগবে। কিওয়ার্ডটা ভাই খুব ভালো হয়। হ্যাঁ, আপনি কিওয়ার্ডের ভিডিও আমি অনেকগুলো দেখছি যে কিভাবে প্রাইমারি কিওয়ার্ড বের হয় বা টাইটেল এগুলো কিভাবে বের করতে হয়। এগুলো খুব উপকার দেয়। তো হইছে কি ভাই মানে অনেক খুঁজে টুজে মন মতো প্রোডাক্ট পাই হলো গিয়ে ১ টা ২ টা যে হুম, এগুলা নিয়ে কাজ করা যায়। সেটাই। আর ঠিক আছে? একটি কথা বলতেছি, আমি তো কখনো আসলে জি। এভাবে পড়াই নাই বা কাউকে গাইডও করি নাই। আপনারাই হচ্ছে যে কয়েকজন আছেন যারা খুবই নতুন। মানে আমি কি ঠিকঠাক হুম। বলতেছি, বুঝাইতে পারতেছি তো? ভাই আমি আপনার একটা কথা কই। আমি সেই ১ম মানে হোলসেলে গেছিলাম তো। হুম, হুম। আপনি তো কোন সময় হোলসেলে যান নাই। আপনার ভাগ্য ভালো ভাই। মানে এত চোর বাটপার দিয়া ভরা ভাই এই হোলসেলের বিজনেসে অ্যামাজনের। মানে আমি কি বলবো ভাই? ঠিক আছে? জাস্ট ওরা কিচ্ছু করব না। আপনারে কতটি ইমেইল-টিমেইল ধরায় দিব। মানে এমনও আছে যে অনেকে জাস্ট শুধু ভাই কোর্স বিক্রি করে কোটি টাকা কামায় ফেলছে। যদি আমি পোলাটার কথা বলি ওই যে এলএলসি পোলাটা। হুম, হুম। হ্যাঁ, পোলা খুব ডেডিকেটেড মানে একদম ডেডিকেটেড কাজকর্ম করে হ্যাঁ, বিজনেস খুব ভালো কথা। স্টুডেন্টদের হেল্প করার কোনো বালাই নেই। বলো কি আমাকে মেসেজ দিয়ে রাখো, আমি আইসা দেখব। ওই ২ মাস ৩ মাস পরে গিয়ে মেসেজ আয়। এমনি বিজনেস হয়? ঠিক আছে ভাই। আর ওই পোলাপান করে কতটি যে লিস্ট করা আর ইমেইল ধরায় দিব যেগুলোর মধ্যে গিয়ে খুঁজে দেখব যে কিছুই নেই ওই জায়গায় পোলাপান ফ্রাস্ট্রেটেড হয়ে বন্ধ করে থুয়ে দেয়। যেমন আমি অনেকটা দেখছি আহা! যে টাকা ধার মার কইরা এনে অ্যাকাউন্ট খুলছে। লাস্টে তে প্রোডাক্টও পায় না, কিছু পায় না। পরে কি করছে যে সেল তো করা লাগবো। আনছে কোথা থেকে জানি প্রোডাক্ট কোনো মানে ইনভয়েস এরই মানে ব্র্যান্ডের না কিছু না। ওই সাপ্লায়ার থেকে নিয়ে আসছে, ডিস্ট্রিবিউটর থেকে নিয়ে আসছে। পরে অ্যাকাউন্ট দিছে ডিএক্টিভ করে পরে কাগজপত্র বলে যে আচ্ছা ব্র্যান্ডের রেজিস্ট্রি দেখাও, অথরাইজেশন লেটার দেখাও, তুমি যে সেলার ওদের অথরাইজ সেলার এটি দেখাইতে পারে না। অ্যাকাউন্ট ডিএক্টিভ হয়ে গেছে। পোলায় তো মাথায় হাত। এদিক দিয়ে টাকা ধার মার কইরা আইন না এই বিজনেস করতেছে এরকম যে কত পোলাবেন যে কত নিঃস্ব হইছে। ঠিক আছে? মানে এগুলো বলার বাহিরে। আর আমি আপনারও তো বললাম আমি প্রায় ১.৫ বছর হয়ে গেছে। অ্যামাজনে আমি হোলসেলের মধ্যে কিচ্ছু করতে পারি না। আমি জাস্ট সবেমাত্র হ্যাঁ ভাই, এগুলোতে টাকা লাগে ভাই। হিউজ পরিমাণ ইনভেস্ট লাগে। যারা হোলসেল অ্যাকচুয়ালি ১ম থেকে প্রফিট করতে চায়, এগুলো। আর ওই যে যারা চমক চমকপ্রদ মানে অ্যাডভার্টাইজিং করে যে, "আসো, আমি দিতাছি।" আমি এখন এগুলোরে দেখলেই বলতে পারি যে কে ভন্ড, কে আসলে সত্যি কথা কইতাছে, কে আসলে মিথ্যা কথা কইতাছে। তো ওই আমার যে এক্সপেরিয়েন্সটা হইছে, মানে আমি তো একদম পুরা ফ্রাস্ট্রেটেড ভাই। আমি যখন মানে আর যখন কিছুই করতে পারি না, তখন আমি বাংলাদেশে চলে গেছি। কিছুই হইতাছে না, আমারও মন মেজাজ ভাল লাগতাছে না। আমি গত বছর মানে ২০২৫ সালে আমি আমেরিকাতে মতো জায়গা থেকে আমি ঘরে বইয়া কাটাইছি। আমি কোন কাজকর্ম করি নাই। জাস্ট একটা জব করছি এর মাঝখানেই। তো মানে আমি তো মোটামুটি সাইড জব টাইড জব করি। এই যে যেমন এখন আছি সাইড জবে, আবার আমার অফিস জব এগুলো। আমি জাস্ট তখন অফিস জবটাই করছিলাম। তো বাকি সময়গুলো আমি কিচ্ছু করি নাই। বাংলাদেশে চলে গেছি। বাংলাদেশে চলে গিয়া ভাবতেছি কি করব? পরে ভাবলাম যে আচ্ছা দেখি কারে পাওয়া যায় যে যারা আমারে আসলে এটাতে হেল্প করবে। যেহেতু আমি একা কুলায় উঠতে পারতাছি না, আমার হইতাছে না। তখন আমি খুঁজতে থাকলাম। ১০০০ টা পোলাপানের লগে কথা কইছি, ওই ঘুরে ফিরে একই কথা। ও বলে যে হ্যাঁ, আমি তখনই বুঝে গেছি যে এগুলা ফালতু, এগুলোর লগে যাবে না। একমাত্র এই আপনার কথা যখন আমি গিয়া অনলাইনে গিয়ে শুনছি আচ্ছা ভাই কিভাবে কথা বলে, ভাই কিভাবে দেখাইতেছে। আর হোলসেলার থেকে মন উইঠা গেছে। এখনো মন উইঠা গেছে। ঠিক আছে ভাই? কিন্তু করতেছি একমাত্র এই কারণে আমার অ্যাকাউন্টটা যাতে অ্যাক্টিভ থাকে। কারণ যদি আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ না থাকে বা এক্টিভিটিস যদি না দেখা যায় তাহলে কিন্তু ওরা ডিএক্টিভ করে। এবং এটা পরপর কয়েকবার করলে কিন্তু পরে ঝামেলা হয়। তো জাস্ট ওইটা আমার অ্যাকাউন্টটারে জাস্ট অ্যাক্টিভ রাখার জন্য আমি এটা করতেছি। তো ব্যাপারটা হচ্ছে যে তখন আমার মনে হইলো যে না এই ভাইয়ের সাথে রিচ আউট করা যায়। আ ভাইয়ের ভিতরে অনেস্টি আছে। আর সবচেয়ে বড় কথা ভাই এই কয়েকদিনে একটা জিনিস বুঝছি, বিজনেস মানুষ যতই স্ট্র্যাটেজি ফলো করুক, যতই যাই কিছু করুক, মানে মানে কার যার সাথে বিজনেস করতেছে সে যদি ছাড় না দেয় বা সে যদি অনেস্ট না হয়, সে যদি তার কাজের প্রতি বা তার স্টুডেন্টদের প্রতি দায়িত্বশীল না হয়, আগাবে না।
মানে কিছু না কিছু একটা থাকতে হইব, তার সফট একটা জিনিস থাকতে হইব যে সেটার দ্বারা সে সবাইকে হেল্প করতেছে, এরকম লোক থাকতে হইব। ঠিক আছে, ওই অগমত না লিস্ট ধরাই দিছি, ভিডিও তোমার এনরোল করে দিছি ওয়েবসাইটে নিয়ে, হইব না ভাই। এইসব এইসব এটি হচ্ছে রিয়েল মডেল বিজনেস। এই বিজনেসে বিগিনার হিসেবে কেউই পারবে না একটা একটা সার্ভাইভ করা। যদি করেও তার হিউজ পরিমাণ সময় দিতে হইব, মানে দিন রাত এক করে দিতে হইব, তাহলে গিয়া হইতে পারে সে পারবে। মানে একটু ধৈর্য থাকতে হবে। আর ম্যাক্সিমাম মানুষের ভাই ধৈর্য থাকে না ভাই, সত্যি কথা যেটা। যাদের ধৈর্য আছে হইতে পারে তারাই প্রথম প্রথম একা একা, যারা একদম একা হইতে পারে তারা কইরা গেছে। আর একজন গাইডেন্স লাগে, এসব বিজনেসে গাইডেন্স লাগে, গাইডেন্স ছাড়া হয় না। মানে আপনি আমার কথাটা বুঝতে পারতেছেন ভাই? হ্যাঁ, মানে বুঝতে কেন পারতেছি। আমি কারণ আপনার আমি তো এরকম আপনার আমি করি কি নাই। বলছি? আমি আপনাদের এই হ্যাঁ, কয়েকজনকে করাচ্ছি তো, মানে আমারও যেন মানে প্র্যাকটিসটা আমি থাকে। ভাই আমি আশা রাখি যে ইনশাল্লাহ আপনার যে এই যে যে শিখানোর যে টেকনিকটা, এটা আপনি বড় করেন, অবশ্যই বড় করেন। আমি চাই আপনার এটা বড় হোক। ইভেন তো আমি সাকসেস হই বা না হই এটা ডাজেন্ট ম্যাটার, কিন্তু কথা হচ্ছে যে আমি আপনার থেকে যে একটা যে মানে মানে মেন্টালি যে একটা রিলিফ পাইছি, যে না ভাই আছে, ঠিক আছে, হ্যাঁ, এইটা অনেক কিছু। মানে এটা আমার মানে অনেকটা হিল করে আগে বাড়তে। ঠিক আছে, যে মেন্টালি যে একটা আমি চাই যে এই জিনিসটা আপনার বিজনেস বা আপনার এটা যত বড়ই হোক না কেন, আপনি চেষ্টা করবেন আপনার কোয়ালিটিটা মেনটেন করতে। দরকার হলে আপনি গ্রুপ অ্যাড করেন, টিম বানান, কিন্তু এই জিনিসটা আপনি একদম এক রাখবেন, মানে একদম এক। হ্যাঁ, আমার কাছে তুমি আসবা ভাই, তুমি টাকা দিতেছো সমস্যা নেই, কিন্তু তুমি আমার থেকে ভালোটা নিয়ে যাবা। কিছু না কিছু তুমি করো বা না করো, কিন্তু আমি তোমার ভালোটা দিয়ে দেবো। ঠিক আছে, মানে আমি আপনার বুঝাইতে পারতেছি যে আমি আপনার কোন জিনিসটা দেখছি। হ্যাঁ, আমি তো বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে, মানে আমি এই জন্যই আপনার কাছে আসা, এই জন্য আপনার কাছে। কারণ আমি দেখছি এখন অনেকে কইতে পারে যে ভাই তো ওনার তো, আমি কিন্তু আপনার ইউটিউব চ্যানেল দেখে আসছি। হ্যাঁ, হুম, অনেকে হুম। কইতে পারে, হ্যাঁ তো ইউটিউব তো নতুন, তুমি হ্যাঁ আসছো কেন? ভাই যারা অলরেডি বিজনেস তারা করে লেছে, তারা অলরেডি তাদের বিজনেস নিয়ে বা বিজি আছে বা যেটাই হোক, আর যে অলরেডি শুরু করতেছে, মানে সে তো চাবে তার বিজনেসটা যে আস্তে আস্তে বড় হোক, মানুষ হোক। তারপরে আমি এই জন্য আর কি, মানে ওই চিন্তা থেকে আপনার কাছে আসা। আচ্ছা ঠিক আছে ভাই, যেহেতু স্টুডেন্ট নিয়ে, পরে যখন আপনি আমাকে বললেন যে ভাই আমি 4-5 জনের বেশি নেই না আমার এক একটা ব্যাচে, আমি তাদেরকে নিয়ে কাজ করি। হ্যাঁ, তারপরে যদি মনে হয় হ্যাঁ তারা শিখে টিখা ফেলছে, তারপরে গিয়ে আমি আরেকটা ব্যাচ নিই, তখন আমার গিয়ে মনে হয় না, এই লোকটা আসলেই জেনুইন, এই লোকটা আসলেই বিজনেস করতেছে ঠিকঠাক মতো অ্যামাজনে, কোনো ভন্ডামি নেই। কারণ নিজেরও সময় দিতে হয়, কারণ বিজনেসে নিজেরও সময় দিতে হয়। হ্যাঁ, এটা কথা সত্যি। মানে আমি ওভারঅল ভাই আপনার ভিতরে আমি এই জিনিসগুলো দেখা, তারপর আমি এটা আমার একদম অনেস্ট রিভিউ আমি আপনার বললাম। ঠিক আছে। না, সেটাই। সেজন্য আমি বেশি লোক নিয়ে কাজ করতে পারি না। আর এই যে আপনাকে হ্যাঁ। যেভাবে আমি বুঝাইলাম একা একা প্রাইভেট পড়ানোর মতো, এইভাবে কি আমি 200 জনকে করাইতে পারবো? পসিবল? না ভাই, এটা পসিবল। এটাই আমি আপনার বললাম যে ভাই, যদি আপনার কখনো মনে হয়, হ্যাঁ অবশ্যই আপনি আগে যাবেন। আপনি যেভাবে আগাইতেছেন ইনশাল্লাহ ভাই, আপনি আমার কথা লিখে রাখেন। মানুষ এখন মানে একটু অনলাইনের বিজনেসের দিকে ঝুঁকতেছে। হুম, হুম। আপনি আগে যাবেন, দরকার হলে ভাই আমারে বললেন, আমি আপনার সাহায্য করবো আপনার বিজনেস বাড়ানোর জন্য, কোনো সমস্যা না। আপনার যদি না, ইনভেস্ট আমি লাগে তো আমারে আমি বললেন। আমি তো চাই ঠিক আছে। আমি তো চাই যে আমার হাত দিয়ে কিছু হ্যাঁ, লোকজন শিখে স্ট্যাবলিশড হোক, তারপরে আমার সাথে কাজ করুক একসাথে। হ্যাঁ ভাই, আমি আপনারে কইলাম তো, মানে আমি শুধু মানে আমি যে কাজ করলাম তা না। যদি আপনি বলেন যে ভাই আমি আমার বিজনেস আপনি করেন, আপনি অনেস্ট বিজনেস করেন ভাই, আমি আপনার সাথে আছি, আমি আপনার দরকার হলে ইনভেস্ট করবো, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যে আপনি যে সার্ভিসিংটা যে দিতেছেন এখন, আপনার দরকার নেই ভাই। আপনার দরকার আছে আমার 100টা মানুষের রেসপন্সিবিলিটি নিয়ে, আপনার 10টা মানুষের রেসপন্সিবিলিটি নেন। ইয়েস, বছরে আমি 10টা মানুষ, বা 6 মাসে আমি 10টা মানুষের রেসপন্সিবিলিটি নিলাম। এটাই। কথা বুঝেন না? 6 মাসের জন্য। আমি এরকম ভাবে যদি করতে ভাই, থাকেন ভাই ইনশাআল্লাহ, তাহলে আমিও আপনার লগে থাকবো। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আপনার ভাই মনে করেন যে আপনি যদি আগান ভাই, আমি আছি আপনার লগে। ভাই কারণ শোনেন। আমার ভাই সে শুধু যে হুম, মানে হুম। অ্যামাজনে বিজনেস করতে হবে তা না ভাই। সেটাই। কারণ আমার বাপের এদিকে গাড়ি বেচা কিনার বিজনেস আছে। আমরা মানে পুরাতন গাড়ি কিনি। আমার হুম, হুম, বাপের হুম। মেকানিক। তো উনি ঠিকঠাক করে আবার সেল টেল করে। তো হুম, হুম, এই হুম। সুবাদে আমিও কিছু মনে করেন গাড়ি বেচা কিনার ভিতরে আছি। বুঝতে পারছি। আবার আমি চাকরি করি। তারপর টুকটাক সাইড জব করি। হুম, হুম, হুম। মানে এবং আমি এখন চিন্তা ভাবনা যেহেতু দেখলাম যে বিজনেসে খুব ভালো যাইতেছে, তো আমি চাকরি বাকরি ছাইড়া দিমু। অলরেডি মনে হয় আমার কথাবার্তা চলতেছে। তো আমি হইতে পারে ভর্তি হয়ে যাবো সামনে। তো এখান থেকে হয়ে গেলে দেন তারপর মনে করেন যে আমি গাড়ির লাইনে গাড়ি ঠিকঠাক করে বেচা কিনা ফ্লিপিং করে, এটা ফ্লিপিং করে গাড়ি বুঝতে সেল করব। বুঝতে এবং পারছি। হাওয়াইতে এটা খুব ভালো। হুম। হ্যাঁ, মানে আমি যে বিজনেসে যদি আগাইতে পারবো সেটাও না, আমি আমি চেষ্টা করবো ভাই, বিশ্বাস করেন। কারণ হুম, হুম। আমি অ্যামাজন অনেক সময় দিছি, তো আমি এটার একটা চেষ্টা কইরা আমি এটা শেষ পর্যন্ত, মানে আমি থামুম না।
হোক, সময় গেলে গেছে, যা, কিন্তু আমি এটা করে যাবো। আর পাশাপাশি তো আমার কিছু না কিছু একটা হইতাছে, তাই না? হুম এরকম না যে আমি এরকম বসে আছি, তা না। তো এই দিক থেকে একটা সাহস, আর যেহেতু ভাই যেহেতু আপনি আছেন ইনশাল্লাহ, আর আমি ইনশাল্লাহ। অবশ্যই বাংলাদেশে গেলে আপনার লগে দেখা করবো, কারণ ভাই আমি এত ঠকছি অ্যামাজনে। আপনি জানেন না আমি কত কোর্স কিনছি, আমি হিউজ পরিমাণ কোর্স কিনছি, কিন্তু আমি এত ঠকছি যে বলার বাইরে। যেহেতু আপনার একজন পাইছে, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া যে হ্যাঁ, একজন ভালো একটা মানুষের সাথে আসি, এবং আমি চাই যে ভাই আমার কিছু হোক বা না, কিন্তু আমি আপনার সাথে আগাই, মানে আমি আপনার সাথে যাতে থাকি। ইনশাল্লাহ। ঠিক আছে, এখন মানে আমার এটা একটা ইচ্ছা। বিজনেস তো ঠিক লাকের আছে, ব্যাপার, ধৈর্যের ব্যাপার, আমার সবকিছুই ধৈর্যের লাগে, ব্যাপার, সবকিছুই সবকিছুই লাগে লাগে, বিজনেস হ্যাঁ। করতে। আমি যে আপনাদের নিয়ে যে কাজটা করতেছি, এটা আসলে আমি আমি বলতে চাই যে আমি যা অর্জন করছি এটা রেখে যেতে চাই। এটাই হলো আমার অবশ্যই। মূল গোল। হ্যাঁ, যতটুকুই পারছি, একদম আহামরি যে প্রো লেভেল হয়ে গেছি তা নয়। আমি যতটুকু শিখছি, যতটুকু পারি, ততটুকুই আমি আরেকজনকে দেওয়ার চেষ্টা করি। আর ঠিক আছে আমি ভাই, একজন জি। অ্যামাজন সেলার। অ্যামাজন সেলারের মূল মন্ত্র কি জানেন? কোয়ালিটি। কোয়ালিটি কন্ট্রোল অবশ্যই করতে হবে আপনাকে, সেটা আপনার হ্যাঁ, প্রোডাক্টে হোক। আমার এই কোর্স বা মেন্টরশিপ যাই বলেন, এটা তো আমি ইনশাল্লাহ কোয়ালিটি কন্ট্রোল করার চেষ্টা করি সবসময়। সেজন্যই আমি এই প্রসেসটা বেছে নিয়েছি, যে আমি বছরে হ্যাঁ, 6 মাসে আমি 10 জনকে না হয় ট্রেনিং করাবো, আমার বেশি জনের দরকার নাই, আমার 200 জনের দরকার দরকার নেই নাই। ভাই, দরকার নাই, কোনো সমস্যা নেই দরকার ভাই। নাই। হ্যাঁ, সেটাই। আর সবচেয়ে বড় কথা হয়েছে কি ভাই, এইসব মানুষ যে ওই হরকের মার্কেল মালের মতো নিয়ারও কোনো দরকার নেই, যে পোলাপাইন যেগুলো করতেছে আর কি, হুম, কথা বুঝছেন? আপনি একটা নিবেন, দরকার হলে একটার থেকে চার্জ করবেন, আপনি ওই একটা দিয়েই হইব। আপনার সেটাই। 10টা প্রত্যেক 6 মাসে আপনি এরকম ভাবে, কিন্তু কথা হচ্ছে কোয়ালিটি। এবং তাহলে অবশ্যই। আমিও বলতে পারবো, মানে আমার ভাই ব্রাদার যারা আছে, ভাই আছে, আমার লোক আছে একজন, মানে মানে কথা হচ্ছে কি ভাই, সিস্টেম গড়া, ইয়েস। সিস্টেমটাকে, মানে যে আমাদের একটা আন্ডারে সিস্টেম গড়া, হ্যাঁ, আমাদের লোক আছে, সবকিছু আছে, তুমি চাইলে ঢুকতে পারো, ঢুকা কাজকর্ম শিখে কাজে আগাইতে পারো। যেন আমিও একজনকে অফার করতে পারি, আমার বন্ধু বান্ধব আছে, তোরা এটাতে করতে পারোস, ভাই ভালো, আমার চেনা পরিচিত, তোরা আগাইতে পারোস, ঠিক আছে, বা হ্যাঁ আমি করতেছি, তোরও আয়। মানে এই যে এরকম ভাবে যে যে আগানোটা, হ্যাঁ, সেটাই, কথা বুঝতেছেন ইনশাল্লাহ আমার, দেখা যে যাক, একটা আল্লাহ system ভরসা। বুঝাইবেন। হ্যাঁ ভাই, ব্যাপার এটাই না। ভাই, আমিও চাইতেছি যে আল্লাহ ভরসা আপনার সাথে মানে থাকা। আমি চিন্তা ভাবনা করে রাখছি, আমি বাংলাদেশে গেলে আপনার সাথে দেখা করব সেটা ইনশাল্লাহ। হবে, কিন্তু আপনি মূল যে কথা, যে হেরে যায়েন না, হ্যাঁ ভাই, লেগে থাকতে এটাই, হবে। লেগে অনেকেই থাকতে হবে। আসার পরে কিছুদিন কাজ করার পর ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, কাজ করতে মন বসে না, আর প্রোডাক্ট পায় না। কিন্তু আপনাকে সময় দিতে হবে ভাই। কষ্টের ফল মিষ্ট হয়, কষ্ট যদি না করেন ওই ফল মিষ্ট লাগবে না। লাগবে না, অবশ্যই। ঠিক আছে, এই তো হলো অবশ্যই ভাই, অবস্থা। না ইনশাল্লাহ ভাই, আমি লাগা থাকবো ইনশাল্লাহ, তাহলে ইনশাল্লাহ। ওই প্রোডাক্টগুলো নিয়ে আপাতত কাজ করেন, আজকের মতো এখানেই রাখি। হ্যাঁ, হ্যাঁ, আর ইনশাল্লাহ ওইগুলা ভাই, নিয়ে একটু কাজ করেন। দেখলেন তো কি রকম গ্যাপ মার্কেটে আছে, যদি খুঁজে বের করা জানা যায়। জানা যায়, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, ঠিক ঠিক আছে আছে, ভাই, তাহলে ঠিক আমি আছে ভাই। উপরে আপনার রিপোর্ট ওকে, আমি জানাবো না ওকে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ওকে ভাই, ইনশাল্লাহ। ওকে, আল্লাহ ওকে ভাই, হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।